আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনেই রমজান মাস, কোরআন শেখার মাস। সামনেই রমজান মাস, কোরআন সহি শুদ্ধ শেখার মাস। সামনেই রমজান মাস আপনার আমার জীবনের একটা সহি শুদ্ধ কোরআন শিখার মাস। আসুন সবাই অর্জন করার জন্য সহি শুদ্ধ কোরআন শিক্ষা অর্জন করার জন্য সব সেই উদ্দেশ্যে যেন আমরা পড়া শুনতে পারি, পড়তে পারি এবং শেয়ার করতে পারি। আল্লাহ তাআলা যেন সবাইকে কোরআনওয়ালা আহলে কোরআন, কোরআনের পরিবার হিসেবে যেন কবুল মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল গাশিয়াতি মাক্কিয়া। এই সূরার নাম সূরাতুল গাশিয়া। আর মাক্কিয়া মানেই তো আমি প্রায় সময় বলে থাকি মক্কায় অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেজন্য মক্কি বলা হয়। আর মদিনা শরীফে যেগুলো সূরা বা আয়াত নাজিল হয়েছে সেই আয়াত বা সূরাগুলোকে মাদানী বলা হয়। তো এখানে লেখা আছে সূরাতুল গাশিয়াতি মাক্কিয়া, মক্কা অবতীর্ণ হয়েছে। আর আয়াতের সংখ্যা হচ্ছে কত বলে 26টা আয়াত। তো 26টা আয়াত যদি বানান করে পড়ি কমপক্ষেও তো 26 মিনিট দরকার। আর 26 মিনিট তো সম্ভব না, ধরে নেন আপনার অর্ধেক, 13 মিনিট দরকার। তো দেখেন এত লম্বা কইরা পইরা পরে যদি শুধু বানান শুনেন, বানান করতে 13 মিনিট চইলা যায়, তো শুনবেন কখন রিডিং পড়া। এজন্য অল্প আমি বানান করে পড়ব আর পুরা পরে রিডিং পড়ব, আপনারা খেয়াল করে শুনবেন। তো বানান করা যদি রিডিং পড়া সহজ হয়ে যাবে যদি বানান করা খেয়াল করেন। আর পুরনো সূরা বানান পড়া এই সময়ও হাতে নাই এবং আপনাদেরও কিংবা শোনারও সময় নাই। সেজন্য আমি উদ্দেশ্য করে খেয়াল করেছি যে কিছু আয়াত বানান করে পড়ব আর রিডিং পড়ে যাওয়ার একটা ধারণা আপনাদের যেন হয়ে যায়, সেই উদ্দেশ্যে পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة নাসিবা। এই হচ্ছে রিডিং। আর বানান হচ্ছে হালাম জবর হাল, আলিফ জবর আ, তা খারা জবর তা, হাল আতা, কাফ জবর কা, হাল আতাকা, হা জবর হা, দাল ইয়াজের দি, হাদি, সালাম পেশ সুল, হাদিসুল, গাইন আলিফ জবর গা, শিন জের শি, ইয়া জবর ইয়া, তা জের তি, হাল আতাকা হাদিসুল গাশিয়াতি। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হায়া দুই পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, জাল দুই জের দিন, উজুহু ইয়াউমাইদিন, খালিফ জবর খা, শিন জের শি, আইন জবর আ, খাশিআ, তা দুই পেশ তুন, খাশিআতুন, আইন আলিফ জবর আ, মিম জের মি, লাম জবর লা, তা নুন দুই পেশ তুন, আমিলাতুন, নুন আলিফ জবর না, সাদ জের সি, বা জবর বা, তা দুই পেশ তুন, নাসিবাতুন, তা সাদ জবর তাস, লাম খরা জবর লা, তাস লা, নুন আলিফ জবর না, রা আলিফ দুই জবর রান, নারান, নারান, হা আলিফ জবর হা, মিম জের মিয়া জবর ইয়া, তা দুই জবর তান, হামিয়াতান, তা সিন পেশ তুস, কফ খরা জবর কা, তুস কা, মিম নুন জের মিন, আইন ইয়া জবর আইন, নুন দুই জের নিন, মিন আইনিন, আলিফ খরা জবর আ, নুন জের নি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আনিয়াতিন, লাম ইয়া জবর লাইসিন, জবর সা, লাইসা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, তা জবর তা, আইন আলিফ জবর আ, তা মিম দুই পেশ মুন, লাহুম তাআমুন, আলিফ লাম জের ইল্লা, আলিফ জবর লা, ইল্লা, মিম নুন জের মিন, ইল্লা মিন, ضاد জবর গ, রা জের রি, আইন লাম দুই জের ইল, ইল্লা মিন
ضريع لام الف زبر لا ياسين পেশ ইউস লা ইউস মিম জের মিনুন পেশ নু লা ইউসমিনু ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া গাইন পেশ ইউগুনুন ইয়াজরিনি ওয়ালা ইউগুনি মিম নুন জের মিন জিম ওয়া পেশ জু আইন দুই জের ইন মিন জুইন। এভাবে যদি বানান করে পড়েন, খেয়াল করেন, দেখেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও রিডিং পড়তে পারবেন। বানান পড়তে পারলেই রিডিং পড়া সহজ। আর বানান যদি একটু অনুধাবন করে যদি 2-4-5টা আয়াত বোঝা যায়, পড়তে পারেন, পড়া যায়, তাহলে দেখবেন পুরা কোরআনুল কারীম থেকে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন রিডিং পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। এই সূরা পড়লাম, সূরাটার নাম কি? সূরাতুল গাশিয়াহ। আল্লাহ তাআলা যেন এভাবে আমাদেরকে প্রত্যেককে পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সিলেট বর্ণবী মিডিয়া ইউটিউব চ্যানেল। ইনশাল্লাহ আপনাদের সাবস্ক্রাইব, ভালোবাসায়, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারেই এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর কোরআন সহিহ শুদ্ধ পড়া শেখানোর জন্য, শেখার জন্য শেয়ার করবে একে অপরের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই কোরআনের ভালোবাসাকে, কোরআন শেখার চেষ্টাকে যেন কবুল মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।